আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে সবচেয়ে সহজ উপায়ে সামারি লেখা যায়। অনেক সহজ করে বলবো, সামনে এইচএসসি পরীক্ষা চলছে, সবার জন্য উপকার হবে আশা করছি। সামারি লেখার সবচেয়ে সহজ উপায়, কিছু টিপস আগে একটু জেনে নেন। সামারি লিখতে হলে 4টা 5টা বা 6টা সেন্টেন্সের প্রয়োজন হবে। প্রথমে পুরো প্যাসেজকে অর্থের ভিত্তিতে 5টা ভাগে ভাগ করে নেব, এতে আমাদের সামারিটা প্যাসেজ থেকে খুব সহজেই লিখতে পারবো। 4টা 5টা 6টা যে কোনো একটা, মানে 4টা সেন্টেন্সেও হতে পারে, 5টাতেও লেখা যেতে পারে, 6টাতেও লেখা যেতে পারে, ডিপেন্ড করে প্যাসেজটা কত বড় দেয়া আছে। তারপর প্রতি ভাগের জন্য 5টা, যেখানে 4টা বা 6টাও হতে পারে সেন্টেন্স লিখব। প্রতি 5 ভাগ করব, 5 ভাগে প্যাসেজটাকে ভাগ করে প্রতি ভাগে অনুযায়ী 5টা সেন্টেন্স, অথবা সেখানে 5 ভাগের জন্য 4টা সেন্টেন্সও লেখা যেতে পারে, আবার 6টাও লেখা যেতে পারে। আচ্ছা, তবে অর্থ অনুযায়ী সেন্টেন্স আগে বা পরে হতে পারে। মানে 5 ভাগ করলে যে আমি শুধু সিরিয়ালি প্রতি ভাগের জন্য একটা করে সাজিয়ে লিখবো, এভাবে না হয়ে অনেক সময় এই আগে পরে সেন্টেন্সকে অর্থ অনুযায়ী সাজানো যেতে পারে। সর্বোচ্চ নাম্বার পেতে চাইলে সেন্টেন্সগুলো নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, এটা পারলে ভালো হয়। তবে সেটা যদি না পারেন, তাহলে প্যাসেজের সেন্টেন্সগুলো যেভাবে দেয়া আছে ওইগুলো দিয়েই সামারিটাকে সাজানো যেতে পারে। এই ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 80 থেকে 90% নাম্বার আশা করতে পারি, কারণ হুবহু কপি করলে প্যাসেজ থেকে ফুল 100% নাম্বার আশা করা যায় না। তবে 80-90% নাম্বারও কিন্তু খারাপ না। আচ্ছা, তো এই 6টা জিনিস খুব মাথায় রাখবেন, হ্যাঁ, তাহলে অনেক ইজিলি করতে পারবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আমরা সামারিতে ব্যবহার করব না, যেমন আই, মি, মাই, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে আমরা ইউজ করব না। তবে ফার্স্ট পারসন হিসেবে উই, আস, আওয়ার এগুলোও কিন্তু না লেখাই ভালো, কিন্তু জেনারেলভাবে কিছু বলার জন্য অনেক সময় উই, আস, আওয়ার এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না, তো এগুলো লেখা যাবে, সমস্যা নাই। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আই, মি, মাই, ইউ, ইয়োর, এই 5টা জিনিস লেখাই যাবে না, কোনোভাবেই লেখা যাবে না আমাদের সামারিতে। তাহলে চলেন একটা সামারি লেখার চেষ্টা করি প্র্যাকটিক্যালি, কিভাবে প্যাসেজ থেকে লেখা যায়। একটা প্যাসেজ নিলাম সিভিক এঙ্গেজমেন্ট থেকে। এটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য। তাছাড়া এটা মোটামুটি এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ সব বোর্ডের জন্যই সবসময়ই। সো এটা থেকে আশা করি একটু যদি সামারি লেখার শিখে ফেলতে পারি, তাহলে যে কোনো প্যাসেজ থেকেই আমরা সামারিটা লিখতে পারবো, যে কোনোভাবে প্যাসেজ থেকেই। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত একটা প্যাসেজ, সিভিক এঙ্গেজমেন্টের অর্ধেক অংশ, এখান থেকে আমাদের হয়তো সামারি লিখতে বলবে। আচ্ছা, সামারি লেখার জন্য আমরা ফার্স্টেই বলেছি যে প্যাসেজটাকে 5টা ভাগে ভাগ করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম 2 লাইনকে একটা অর্থের ভিত্তিতে আলাদা করা যেতে পারে, যেমন এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার লক্ষ্য হচ্ছে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। এটা আমাদেরকে সাহায্য করে আমাদের জীবনকে পরিবর্তন করতে, তাছাড়া আমরা যে সমাজে থাকি সেইটাকেও পরিবর্তন করতে। তাহলে এই লক্ষ্যটা হিসেবে আমরা প্রথম 2টা সেন্টেন্সকে এক ভাগে রাখতে পারি। তারপরে বলছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। এডুকেশনটা আমাদের মস্তিষ্ককে বা আমাদের মনকে আলোকিত না করে না, অথবা ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা আমাদের সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল। ওই এডুকেশনটাকে আমরা পুরোপুরি সম্পূর্ণ শিক্ষা বলতে পারি না। আচ্ছা, তারপরে বলছে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। এডুকেশন আসলে বলতে এটা বোঝায় না যে শুধুমাত্র আমরা গ্রেড পাবো অথবা সার্টিফিকেট রিসিভ করব। ওই এডুকেশন, এটার পরিবর্তে আমরা ব্যবহার করি শিক্ষাকে টু মেক লাইফ বেটার, জীবনকে ভালোভাবে গড়ে তুলতে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ। আমাদেরকে আশা করা হয় আমাদের যেই নলেজ আছে, যে জ্ঞানটা আছে, সেটাকে আমরা প্রয়োগ করব, শুধু জ্ঞান না, তাছাড়া স্কিলস, দক্ষতা, ভ্যালুজ, মূল্যবোধ, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম। আমরা যেটা একটা ক্লাসরুমের মধ্যে শিখি সেগুলোকে আমরা ব্যবহার করব কিসে, আমাদের এই জীবনকে, মানে ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড,
বাইরে যেই পৃথিবীটা আছে সেখানে আমরা এগুলোকে ব্যবহার করব, এটা আমাদের কাছ থেকে আশা করা হয়। অ্যান্ড উই ক্যান ডু সো, আমরা এগুলো করতে পারবো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। চলো দেখা যাক কিভাবে এডুকেশন কাজ করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে অনেকগুলো কথা আমরা একসাথে পড়লাম। তো এইখানে আমরা কিন্তু এই পুরো অংশটাকে আরও 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যেমন এডুকেশন, যেটা কমপ্লিট এডুকেশন না, যদি আমাদের মনকে এটাকে আলোকিত না করে অথবা আমাদেরকে ইন্সপায়ার না করে সমাজের জন্য কাজ করার জন্য, তো এইটা আমাদের একটা ভাগে রাখতে পারি। আর বাকি অংশটা একই কথা বলছে, তো বাকি পরের অংশটা একটা ভাগে রাখতে পারি। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস। এখান থেকে শুরু করে পুরো অংশটাই এটাকে একটা পার্টে রাখতে পারি, কারণ এখানে একটা কথাই বলছে মূলত। হ্যাঁ, তো এখানে আমাদের টোটাল 3টা ভাগে ভাগ করলাম অর্থের ভিত্তিতে। 3টা ভাগ থেকে আমরা 3টা সেন্টেন্স কালেক্ট করব। আর লেটস হ্যাভ এ লুক, এটা আসলে এডুকেশন সম্পর্কে কিছু না। আচ্ছা, তারপরে পড়ি লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, মানে শিক্ষার্থীদের যে সিভিক নাগরিক দায়িত্ব ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এটা হচ্ছে অনেক প্রশংসিত অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে প্রশংসিত। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক নাগরিক দায়িত্ব বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে একটা পরিবর্তন নিয়ে আসার জন্য কাজ করা। দ্য পাবলিক লাইফ, এই সিভিক লাইফ বলতে কি বলছে এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে বলে দিছে। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন থেকে যেটা আলাদা জনজীবন, সেটাকে আমরা সিভিক লাইফ বলি। আর তাহলে এই যে বললো যে ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে নাগরিক জীবনে পরিবর্তন নিয়ে আসবো, সেটা কিসের নাগরিক জীবন? অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড মোটিভেশন, মানে আমরা আমাদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং উৎসাহ নিয়ে সমাজের জন্য একটা পরিবর্তন নিয়ে আসবো নাগরিক জীবনে। আচ্ছা, তাহলে এই কথাটুকুও কিন্তু আলাদা ভাগে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, তারপরে বলছে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, মানে নাগরিক দায়িত্ব পালনটা এটা জীবনের মানে জীবনের যে কোয়ালিটি, গুণগত মান, সেটাকে উন্নত করে একটা সমাজে বাই কন্ট্রিবিউটিং, মানে অবদান রাখার মাধ্যমে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের মাধ্যমে। তাহলে এইটাকে আলাদা আরেকটা ভাগে রাখতে পারি, কারণ এই উপরের অংশটুকু 2টা মিলে একটা কথাই, আর নিচের অংশটুকু আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এই নিচের এই দ্বিতীয় প্যারা থেকে 2টা অংশে আমরা প্যাসেজটাকে ভাগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের টোটাল যেটা হবে যে টোটাল 5 ভাগ কিন্তু হয়ে যাবে। তো যেহেতু 5 ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি এই 5 ভাগ থেকে এই 5টা সেন্টেন্স নিয়ে, বা 4টা বা 6টাও হতে পারে, আমরা একটা সামারি করতে পারি। আচ্ছা, তো আমরা ভাগ করে ফেললাম অর্থের ভিত্তিতে। আজ আমরা যেহেতু সহজভাবে শেখার চেষ্টা করছি, সহজে, তাহলে আমরা প্যাসেজের সেন্টেন্সগুলো দিয়েই আমরা বানাবো, চেষ্টা করব। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমরা এই 5 ভাগ থেকে কিভাবে সাজাবো। প্রথমটা কি আছে, এডুকেশন এইমস, মানে লক্ষ্য। এডুকেশনের লক্ষ্য হচ্ছে ইতিবাচক পরিবর্তন আমাদের ব্যবহারে নিয়ে আসা এবং আমাদেরকে সাহায্য করা, আমাদের জীবনকে পরিবর্তন এবং সমাজকে পরিবর্তন করা। এই 2টা সেন্টেন্সকে একটা বানাবো। কিভাবে বানাতে পারি, এখান থেকেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা একটু ছোট করে নেব। তো এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণে পরিবর্তনের জন্য এডুকেশন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, এবং হেল্পস, সাহায্য করে, টু চেঞ্জ লাইফ অ্যান্ড সোসাইটি, সহজ হয়ে গেল, জীবন এবং সমাজকে পরিবর্তন করার জন্য সাহায্য করে। তাহলে 2 লাইনের প্রথম ভাগটা থেকে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে আমরা লিখে ফেলতে পারলাম। তারপরে যেটা বললো যে এডুকেশন হচ্ছে আমাদেরকে, যে এডুকেশন আমাদের মনকে আলোকিত করে না অথবা আমাদের উৎসাহিত করে না সমাজের জন্য কাজ করতে, এটা কমপ্লিট এডুকেশন না। তার মানে এটা বুঝাইছে এডুকেশন মানে, কমপ্লিট এডুকেশন মানে হচ্ছে আমাদের মনকে আলোকিত করতে হবে এবং সমাজকে উন্নতি করার জন্য বা সমাজের জন্য কাজ করার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে এটাকে আমরা এখান থেকেই লিখতে পারি যে কমপ্লিট এডুকেশন বলতে বোঝায় ইলুমিনেটিং মাইন্ডস, মানে আলোকিত করা মনকে, অথবা অ্যান্ড টিচিং টু ওয়ার্ক ফর এ কমিউনিটি, এবং শেখানো যে যাতে কমিউনিটি, সমাজের জন্য কাজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে দ্বিতীয় ভাগ থেকেও আমরা একটা সেন্টেন্স পেয়ে গেলাম। তারপর তৃতীয় ভাগটা বলছিল এডুকেশন বলতে আসলে গ্রেডস আর সার্টিফিকেট কিন্তু পাওয়া বোঝায় না, এটা আসলে জীবনকে বেটার করার জন্য ব্যবহার করা হয়, এবং আমরা আমাদের নলেজ এবং স্কিলস এবং ভ্যালু যেটা ক্লাসরুমে শিখি, সেটা বাইরের দুনিয়াতে কিভাবে ব্যবহার করব সেটা শেখায়, আমাদের কাছ থেকে আশা করা হয়, প্রত্যাশা করা হয়, এবং এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো এই 3টা সেন্টেন্স, এই তৃতীয় ভাগ বা 3টা সেন্টেন্স থেকে আমরা একটা সেন্টেন্স বানাতে পারি। সেটা হচ্ছে
ইট ইজ নট অ্যাবাউট অনলি গেটিং গ্রেডস, এটা শুধুমাত্র গ্রেডস পাওয়ার জন্য না, অথবা রিসিভিং সার্টিফিকেটস না, নট অনলি গেটিং গ্রেডস অ্যান্ড রিসিভিং সার্টিফিকেট, বাট অলসো বরং এটা আসলে উচিত হচ্ছে অ্যাপ্লাইং অ্যাকোয়ার্ড নলেজ, যে নলেজটা আমরা অ্যাকোয়ার করেছি, মানে ক্লাসরুম থেকে যেটা আমি পেয়েছি, অর্জন করেছি, স্কিলস ভ্যালুজ ফর কিসের জন্য আমরা ব্যবহার করব, বলছিল এখানে দেখেন টু মেক লাইফ বেটার, ওইখান থেকে আমরা লিখতে পারি ফর মেকিং লাইফ বেটার, হ্যাঁ, জীবনকে উন্নত করার জন্য। তাহলে কিন্তু আমরা তৃতীয় ভাগ থেকেও একটা সেন্টেন্স পেয়ে গেলাম। এখন আমরা চতুর্থ ভাগ, যেটা লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, যেটা বলে প্রশংসিত পুরো পৃথিবী জুড়ে, সেটা থেকে একটা লিখবো এবং এটার সাথে অ্যাড করে দিতে পারি সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় নাগরিক জীবনে একটা পরিবর্তন নিয়ে আসা আমাদেরকে নলেজ ব্যবহার করার মাধ্যমে। তো এই দুইটাকে একত্রিত করে আমরা একটা সেন্টেন্স বানাইতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে নাগরিক জীবনের বলতে কি বোঝায় সেটা বলতে পারি এবং শেষে অ্যাপ্রিসিয়েট করতে পারি। তো লার্নার সিভিক এঙ্গেজমেন্ট এটা মিনস বলতে বোঝায় টু মেক এ ডিফারেন্স ইন সিভিক লাইফ, মানে নাগরিক জীবনে একটা পরিবর্তন নিয়ে আসাকেই নাগরিক দায়িত্ব পালনকে বোঝায় লার্নার্সের, এবং এটা পুরো পৃথিবী জুড়ে অনেক প্রশংসিত। তাহলে কিন্তু এই দুইটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা এই সেন্টেন্সটা বানিয়ে ফেলতে পারলাম। আর শেষে যেটা দেয়া আছে যে এই নাগরিক দায়িত্ব বলতে জীবনের গুণগত মানকে বৃদ্ধি করা, মানুষের স্বাস্থ্য এবং কল্যাণকে ইমপ্রুভ করার মাধ্যমে, উন্নতি করার মাধ্যমে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকেও লিখতে পারি যে এটা নাগরিক জীবনের গুণগত মানকে বৃদ্ধি করে, কিভাবে করে, স্বাস্থ্য এবং কল্যাণকে উন্নতি করার মাধ্যমে। তাহলে ইট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, এটা জীবনের যে গুণগত মান সেটাকে বৃদ্ধি করে, কিভাবে করে, বাই কন্ট্রিবিউটিং, অবদান রাখার মাধ্যমে, কিসের জন্য, টু দ্য আমরা ইমপ্রুভমেন্ট অফ হেলথকে বলতে পারি হেলথ ইমপ্রুভমেন্ট, আর ওয়েলবিং অফ দ্য পিপলকে সহজ করে বলতে পারি পিপলস ওয়েলবিং, মানুষের কল্যাণ। তাহলে মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যগত উন্নতির মাধ্যমে, অবদান রাখার মাধ্যমে জীবনের গুণগত মান বৃদ্ধি করতে পারে। তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম এই প্যাসেজ থেকেই আমরা কিন্তু এই সামারিটা লিখতে পারলাম। তো এই সামারিটা লিখলে আপনি 80 বা 90% মার্ক আশা করতে পারেন। হ্যাঁ, মানে ধরেন 10 নম্বরের সামারি, তো ধরেন আপনি 8 বা সর্বোচ্চ 9 আশা করতে পারেন, কিন্তু 9.5, 10 এটা আশা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এই সেন্টেন্সগুলোকে আর একটু বেটার করে লেখা। সেই ক্ষেত্রে আসলে একটু টাফ, বাট যদি অনেকেই পারবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে লেখা যায়, সেটা হচ্ছে নিজের ভাষায় যদি ইমপ্রুভডভাবে লিখতে চান তাহলে এটা হতে পারে এডুকেশন হেল্পস পিপল চেঞ্জ ইন এ গুড ওয়ে, ভালোভাবে পরিবর্তন হওয়ার জন্য এডুকেশন সাহায্য করে মানুষকে, অ্যান্ড ইমপ্রুভ দেয়ার লাইভস অ্যান্ড সোসাইটি, এবং জীবনকে এবং সমাজকে উন্নত করার জন্য সাহায্য করে। রিয়েল এডুকেশন মানে সত্যিকারের শিক্ষা মিনস বলতে বোঝায় ওপেনিং দ্য মাইন্ড, মস্তিষ্ক খুলে দেওয়া, এবং লার্নিং টু হেল্প আদার্স, এবং অন্যকে সাহায্য করার শেখা। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট গ্রেটিং গুড মার্কস, মানে গ্রেডসের জায়গায় মার্কস ইউজ করেছি, অর সার্টিফিকেট, এটা শুধুমাত্র আসলে এটা না যে শুধুমাত্র মার্কস পাবো অথবা সার্টিফিকেট পাবো, এটা বলতে আমরা এডুকেশন বুঝি না। ইট ইজ অ্যাবাউট ইউজিং হোয়াট উই লার্ন, এটা বলতে বোঝায় আমরা যেটা শিখি বলতে কি শিখি, নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুজ, আর কেন শিখি, টু মেক লাইফ বেটার, জীবনকে উন্নত করার জন্য। হোয়েন স্টুডেন্টস টেক পার্ট ইন হেল্পিং ইন দেয়ার কমিউনিটি, ওই যে লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, এটা মানে শিক্ষার্থীদের যে নাগরিক দায়িত্ব পালনে যে জড়িত থাকা, ওইটাকে আমরা এইভাবে বলতে পারি হোয়েন স্টুডেন্টস টেক পার্ট, যখন স্টুডেন্টরা অংশগ্রহণ করে সমাজে সাহায্য করার ক্ষেত্রে, ইট ইজ কল্ড সিভিক এঙ্গেজমেন্ট, এটাকে সিভিক এঙ্গেজমেন্ট বলা হয়। ওই লাইনটা থেকে যে সিভিক এঙ্গেজমেন্ট মিনস, এটা থেকে আমরা এইভাবে বলতে পারি। এবং ইট ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এই সিভিক এঙ্গেজমেন্টটা এটা আসলে অ্যাপ্রিসিয়েটেড করা হয় বা রেসপেক্ট করা হয় পুরো পৃথিবী জুড়ে, আমরা এভাবে বলতে পারি। তারপরে ওই যে আমরা জীবনকে ম্যাটার করার জন্য গুণগত মান বৃদ্ধি করে, তাহলে দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি হেল্পস ইমপ্রুভ হেলথ অ্যান্ড মেক্স লাইফ বেটার ফর এভরিওয়ান, সবার জন্য উন্নত করে। তাহলে ওই পুরো সামারিটাই নিজের ভাষায় কিন্তু আমরা নিজেরটা লিখতে পারি। এইখানে আমি আশাই করতে পারি এটা হচ্ছে 9.5 বা অনেক সময় 10ও পেয়ে যেতে পারেন আপনারা। তো নিচেরটা একটু টাফ, এটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন, বাট উপরেরটা তো আশা করি যে কোনো প্যাসেজ থেকে আপনারা কিন্তু সামারি লিখতে পারবেন। তো এটাই হচ্ছে, আশা করি খুবই ইজিলি আপনারা এভাবে শেষ করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই হেল্প করবে। পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের, উপকার হবে সবারই, সামনে পরীক্ষা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।